তো বিশ্বাস করুন, বাড়িতে যদি আপনারা এইভাবে সিমাই একবার না বানিয়ে খেয়ে থাকেন তো আফসোস থেকে যাবে। তো বন্ধুরা, বাড়িতে তো আপনারা অনেক রকম ভাবে সিমাই রান্না করে খান, আর আমার মতো এইভাবে সিমাইটা একবার রান্না করে দেখবেন, অসম্ভব সুন্দর খেতে হবে। আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, দারুণ লোভনীয় হয়েছে। আর এইভাবে তো সিমাই আমরা রান্না করে দেখবেন, অন্য কোনো ভাবে আর কিন্তু সিমাই রান্না করে খেতে ইচ্ছে হবে না। তো অসম্ভব সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে। তো বন্ধুরা, সিমাই তো আপনারা বাড়িতে অনেক রকম ভাবে রান্না করে খান, আর আজকে আমি কিন্তু সিমাইটা একটু অন্যরকম ভাবে রান্না করব। আর এইভাবে সিমাইটা আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, তো এতটাই টেস্টি হয়। তো একবার খেলে তো বারবার কিন্তু এইভাবে খেতে ইচ্ছে হবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকে আমি সিমাই রেসিপির জন্য এখানে একটা সিমাই নিয়ে নিয়েছি। তো দেখুন, এইরকম সরু সিমাই, যেটা একদম সরু হয় না, সেই সিমাইটা নিয়ে নিয়েছি। আর এই সিমাইটা এখন আমি একটু হাত দিয়ে ভেঙে ছোট করে নেব। তো দেখুন, হাত দিয়ে এরকম একটু ঝুড়ো ঝুড়ো করে ভেঙে নিয়েছি। আর এবারে ভাজতে ভাজতে এগুলো কিন্তু আরো ঝুড়ো হয়ে যাবে। তো উনুনটা জেলে উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে প্রথমে আমি দিয়ে দেব 2 চামচ ঘি। তো ঘিটা গরম করে নিয়েছি, আর ঘিয়ের উপর প্রথমে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, ভেজে নেব। তো দেখুন, এখানে নিয়েছি কাজু বাদাম, আলমন্ড বাদাম, আর নিয়েছি কিশমিশ। তো এই 3 রকম ড্রাই ফ্রুট আমি একটু ভেজে নেব। আলমন্ড বাদাম আর কাজু বাদামটা একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো ঘিয়ের উপর খুব বেশি ভাজবো না, হালকা করে একটু নাড়াচাড়া করে আর নামিয়ে নেব। আর এবার ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো ছোট করে ভেঙে রাখা সিমাইটা। তো সিমাইটা কিন্তু অবশ্যই ঘি দিয়ে ভেজে নেব। এখানে সারা তেল দিয়ে ভাজলে তো সিমাইটা কিন্তু খেতে ভালো লাগবে না। অবশ্যই কিন্তু ঘিয়ের সাথে সিমাইটা এরকম ভেজে নিতে হবে। তো সিমাইটা খুব বেশি ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। তো একদম হালকা জাল দিয়ে তো সিমাইটা কিন্তু হালকা লাল লাল করে একটু ভেজে নেব। তো সিমাইটা কিন্তু একটু হালকা করে ভেজে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ। তো 2 চামচ গুঁড়ো দুধ আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো গুঁড়ো চিনি। তো গুঁড়ো চিনিটাও আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। তো দুধ আর চিনিটা কিন্তু নাড়াচাড়া করে এই সিমাইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো গুঁড়ো দুধ আর চিনি দিয়ে তো এরকম একটু নাড়াচাড়া করে নিলে সিমাইটা কিন্তু একটু ভেজা ভেজা হয়ে যাবে, মানে চিনিটা তো গুলে গিয়েছে, আর এইরকম একটু কিন্তু ভেজা ভেজা হবে। তো আর আমি খুব বেশি নাড়াচাড়া করবো না। তো এইরকমই কিন্তু এবার নামিয়ে নেব। আর এবার আমি কড়াইতে দিয়ে দেবো দুধ। তো এখানে আমি 250 গরুর দুধ নিয়েছি, আর দুধটা এখন আমি কড়াইতে দিয়ে দেবো। আর ওই লিকুইড দুধের সাথে দিয়ে দেবো 2 চামচ গুঁড়ো দুধ। তো একটু লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধ দিলে তো যে মালাইটা আমি তৈরি করছি খেতে বন্ধুরা দুর্দান্ত লাগবে। আর সিমাইয়ের যে রেসিপিটা বানাচ্ছি তো অসাধারণ সুন্দর টেস্ট হবে। তো দেখুন, লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটা কিন্তু খুব ভালোভাবে গুলে নিয়েছি। আর এবার আমি দিয়ে দেবো চিনি। তো এখানে আমি গুঁড়ো চিনি 2 চামচ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, মিষ্টিটা অবশ্যই কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। তো আমি একটু কম মিষ্টির জন্য এখানে 2 চামচ দিয়ে দিচ্ছি। তো আমরা একটু বেশি মিষ্টি পছন্দ করলে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন। আর হ্যাঁ, আমি এখানে গুঁড়ো চিনি দিচ্ছি, তো আপনারা চাইলে এখানে গোটা চিনি দিতে পারেন। আর এখন আমি নাড়াচাড়া করে দুধটাকে একটুখানি ফুটিয়ে ঘন করে নেব।
আর এবারে এদিকে আমি একটু ঠান্ডা দুধ বাটিতে আগে তুলে রেখে দিয়েছিলাম, আর এখন আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো কাস্টার্ড পাউডার। তো আমি এখানে 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনাদের হাতে কাছে যদি এরকম কাস্টার্ড পাউডার না থাকে তো আপনারা কাস্টার্ড পাউডার পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ারও এইভাবে দুধের মধ্যে গুলে নেবেন। তো বন্ধুরা, কাস্টার্ড পাউডার হোক আর কর্নফ্লাওয়ার হোক অবশ্যই ঠান্ডা জল কিংবা ঠান্ডা দুধের মধ্যে গুলে নিতে হবে। গরম দুধ বা গরম জলে গুললে তো এটা কিন্তু খুব ভালোভাবে গুলবে না, ডেলা ডেলা হয়ে যাবে। আর এই কাস্টার্ড পাউডারটা আপনারা কোনো মুদির দোকানেও পেয়ে যাবে। তো দেখুন, দুধের সাথে কাস্টার্ড পাউডারটা কিন্তু খুব ভালোভাবে আমি গুলে নিয়েছি। তো দুধটা একটু ফুটিয়ে আমি ঘন করে নিয়েছি। আর এবার আমি দুধের মধ্যে দিয়ে দেবো 2টো এলাচ। তো এলাচ দুটো আগে থেকে একটু আমি থেতো করে নিয়েছিলাম, তো দিয়ে দিচ্ছি। আর দেখুন, দুধটা কিন্তু অনেকটাই আগের থেকে ঘন হয়ে গিয়েছে। আর এবারে আমি যে কাস্টার্ড পাউডার মিশানো দুধটা গুলে নিয়েছিলাম তো সেটা আমি এই দুধের মধ্যে দিয়ে দেব। তবে একেবারে দেবো না, অল্প অল্প করে দেবো আর এইভাবে নাড়তে থাকবো। তো কাস্টার্ড পাউডার মিশানো দুধটা দিয়ে আবারও কিন্তু কর্নফ্লাওয়ার নাড়াচাড়া করে নেব। আর এইভাবে নাড়াচাড়া করলে তো দেখবেন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, কতটা ঘন হয়ে গিয়েছে। আর এখন কিন্তু এটা আমি নামিয়ে নেব। আর এবার এখানে আমি একটা কেক টিন নিয়েছি, তো এটার মধ্যে একটু ঘি লাগিয়ে দেব। তো আপনাদের হাতের কাছে যেমন পাত্র থাকবে, তো কোনো বাটি হোক থালা হোক তার মধ্যে কিন্তু আপনারা সিমাইয়ের এই রেসিপিটাকে বানিয়ে নিতে পারবেন। তো দেখুন, এই কেক টিনটার মধ্যে তো আমি ঘিটা খুব ভালো করে লাগিয়ে দিয়েছি। আর এবার আমি আগে থেকে যে সিমাইটা ভেজে রেখেছিলাম তো সেটা একটু নিয়ে নেব। এই কেক টিনের মধ্যে এইভাবে আমি দিয়ে দিচ্ছি। তো এইভাবে দিয়ে আর হাত দিয়ে একটু কিন্তু এরকম একটু চেপে চেপে দেবো, মানে চেপে চেপে আর উপরটা একটু সমান করে দেব। তো দেখুন, হাত দিয়ে কিন্তু উপরটা খুব সুন্দর করে আমি এভাবে সমান করে দিয়েছি। আর এবার আমি যে মালাইটা তৈরি করে নিলাম তো সেই মালাইটা দিয়ে দেব। তবে এটা কিন্তু এরকম গরম গরম অবস্থায় দিতে হবে। তো এটা গরম গরম অবস্থায় দিলে তবে কিন্তু সিমাইয়ের ভিতরে ঢুকবে। তো দেখুন, একটা ছোট চামচ দিয়ে তো আমি এটা কিন্তু খুব ভালো করে এবার সমান করে একদম সেট করে দেব। তো দেখুন, দুধের মালাইটা খুব সুন্দর করে উপর দিয়ে সমান করে দিয়ে দিয়েছি। আর এবার আমি যে বাকি অর্ধেক সিমাই রেখে দিয়েছিলাম এটা আবারও উপর দিয়ে দিয়ে দেব। তো দেখুন, উপর দিয়ে দিয়ে এটা উপর থেকে একটু হাত দিয়ে আবারও চেপে চেপে একটু সেট করে দেব। তো বন্ধুরা, এইরকম নবাবের সিমাইটা তো আপনারা কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। তো খেতে বন্ধুরা দুর্দান্ত লাগবে। তো দেখুন, হাত দিয়ে তো উপরটা খুব সুন্দর চেপে চেপে আমি এইভাবে সমান করে দিয়েছি। আর এবার আমি যে ড্রাই ফ্রুটগুলো ভেজে রেখেছিলাম সেগুলো নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটু পেস্তা আর চেরি, উপর থেকে খুব সুন্দর করে একটু সাজিয়ে দেব। এতে করে সিমাইটা দেখতে যেমন ভালো লাগবে আর খেতে তো বন্ধুরা অসম্ভব টেস্ট হবে। তো দেখুন, উপর দিয়ে ড্রাই ফ্রুটগুলো দিয়েও খুব সুন্দর করে আমি সিমাইটা সাজিয়ে নিয়েছি। আর হাত দিয়ে তো আবার একটু এইভাবে চেপে চেপে দেব। তো বন্ধুরা, নবাবের সিমাই কিন্তু আমার একেবারে রেডি। তো বন্ধুরা, সামনে তো ঈদ, আর ঈদে কিন্তু আপনারা বাড়িতে খুব সহজেই মাত্র 10 মিনিট সময় হাতে থাকলে তো এইভাবে এই নবাবী সিমাইটা বানিয়ে নিতে পারবেন। তবে কি বলুন তো, এই সিমাইটা আমি এখন একটু ফ্রিজে রাখবো।
তো বন্ধুরা ঠান্ডা ঠান্ডা সিমাই খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। তো 1 ঘন্টা আমি ফ্রিজে রাখবো। তো 1 ঘন্টা পরে আপনাদের সাথে শেয়ার করবো আজকের এই নবাবী সিমাইটা কেমন হয়েছে। আর আপনারা কি করতে পারেন বলুন তো, আজকের সিমাইটা তৈরি করে রেখে দেবেন, কালকেরও খেতে পারেন, দুর্দান্ত লাগবে খেতে। তো বন্ধুরা এই সিমাইটা তো আমি ফ্রিজে 1 ঘন্টা রেখেছিলাম, আর 1 ঘন্টা পর বার করে নিয়ে চলে এসেছি। তো এবার আপনাদের দেখাবো আজকের এই সিমাইটা কেমন হয়েছে। আর দেখুন সিমাইটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আর এবার আমি একটা ছুরি নিয়েছি, আর ছুরি দিয়ে কিন্তু এটা আমি পিস পিস করে কেটে নেব। মাছ? হ্যাঁ তো দেখুন বন্ধুরা আজকের এই সিমাইটা কতটা সুন্দর হয়েছে, কত লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা। তো অসম্ভব মজার হয়েছে। তো দেখুন বন্ধুরা আজকের এই সিমাইয়ের রেসিপিটা কতটা দারুণ আর কতটা লোভনীয় হয়েছে। আর দেখেছেন তো বন্ধুরা আজকের এই নবাবী সিমাইটা কতটা সুন্দর হয়েছে। তো এগুলোকে আপনারা সাই সিমাইও বলতে পারেন। তো বন্ধুরা বাড়িতে তো আপনারা অনেক রকম ভাবে সিমাই রান্না করে খান, আর আমার মতো এইভাবে সিমাইটা একবার রান্না করে দেখবেন, অসম্ভব সুন্দর খেতে হবে। আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, দারুণ লোভনীয় হয়েছে। তো দুর্দান্ত দেখতে হয়েছে আজকের এই সিমাইটা। তো বন্ধুরা অনেকদিন পরে ভাই এসছে, তো আজকে সিমাই রান্না করেছে। সিমাইটা খাবে কে? তুই খাবে? তো খেয়ে বলো সিমাইটা কেমন হয়েছে, খেয়ে বলবে, তাই তো? খেয়ে দেখো কেমন হয়েছে। এতে ধরো নাও। এরকম ভাবে ধরে খেতে হয়, এরকম ধরো। হ্যাঁ ওরকম ওরকম ধরো, খাও ওরকম গালে দাও। কেমন হয়েছে সিমাই? ভালো হয়েছে। তো বন্ধুরা আপনারা বাড়িতে এই একবার আমার মতো করে এইরকম ডালুন সাথে সিমাইটা তৈরি করে দেখবেন, তো অসাধারণ সুন্দর লাগবে। আর এটা তো আপনারা করছেনই, আর বাড়িতে বানালে কেমন হয়েছে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে এটা লাইক করে দেবেন, সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।